শুভ বিকেল প্রিয় দর্শক শ্রোতা, যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা। গুড আফটারনুন। আমরা গ্রামের ভিতরে বিস্তৃত ফসলের মাঠের অর্থাৎ দিগন্ত জোড়া ফসলের মাঠের ভিতরে প্রবেশ করছি। পিছনের বসত বাড়িকে কাটিয়ে সামনের দিকে বিস্তৃত এলাকা জুড়ে শুধু কৃষি ফসলের মাঠ, ঘাস, ভুট্টা, বিশেষ করে পেঁয়াজ। চারদিকে প্রচুর পেঁয়াজের গাছ, পেঁয়াজের বাগান বা পেঁয়াজ চাষ হয় এখানে। তো আমরা সেই জমির ভিতরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের পাশ দিয়ে যে জমিগুলো রয়েছে সেগুলো পেঁয়াজ। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন এখানে যে বেড়া দেয় নেট দিয়ে, এটা হচ্ছে পেঁয়াজের ফুল। এগুলো হয়েছে, হ্যাঁ। ও শিলা শিলাবৃষ্টির কারণে এগুলো নাকি নষ্ট হয়ে গেছে। মানে এই যে পেঁয়াজ, মামা তুমি কি এগুলোর কথা বলছো? এই যে এই গাছগুলোর কথা? কোনগুলো দেখি? এগুলো এগুলো কি? এগুলো পেঁয়াজ। আর এই যে পেঁয়াজের উপরে এই যে সাদা সাদা এগুলো কি দেখতে পাচ্ছি মাথায়? দেখি দেখি কোনটা সেটা, কোনটাকে দানা বলে? ওটাকে কি বলে? দানা? এই দানার কি কাজ? দ্যাট মিন্স যে ওইটা হচ্ছে বীজ তৈরি হয়, পেঁয়াজের বীজ তৈরি হয়। এটা বলা হয় ফুলকা। তো ফুলকা যখন পরিপক্ক হয়, পাকে তখন। এবং দেখুন বৃষ্টির কারণে পেঁয়াজের একটু ক্ষতি হয়েছে বোধ হয়, তাই না মামা? ক্ষতি হয়েছে, কিন্তু গোলাগুলো কিন্তু অনেক বড় বড়, অনেক সুন্দর। ও শিয়াল, আচ্ছা ভয় নাই, মামা কিছুই বলবে না। সো এখানে লামিশা এবং লামিশার মামা, আমরা দুজন এখানে হেঁটে হেঁটে কৃষি জমিগুলো দেখছি। এবং এই পেঁয়াজগুলো কি সুন্দরভাবে এখানে হয়েছে। এবং দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গোলা, এই যে কত সুন্দর বড় বড়, মানে গোল এবং অনেক বড় বৃহৎ গোলা। এবং এখানে বিস্তৃত মাঠ জুড়ে শুধু ফসলের মাঠ আর ফসলের মাঠ। চারপাশে যত দূর চোখ যায়, দৃষ্টি যত দূর আপনি প্রসারিত করতে পারেন ততটুকুই ওই যে ওই দূরে দেখা যাচ্ছে এগুলো সবই কৃষি জমি। এবং চারদিকে যত জমি সবগুলোতেই প্রায় পেঁয়াজের চাষ করা হয়েছে। বিভিন্ন এলাকায় আসলে বিভিন্ন কিছু ভালো হয়, এক এক মাটিতে এক এক গুণাগুণ থাকে। সো লামিশা মামা, আমরা আসলে কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? আমরা যাচ্ছি আসলে ক্যানেলে, মানে ক্যানেল। এখানে স্থানীয়ভাবে অনেক মানুষ বলে ক্যালান, ক্যালানে যাচ্ছি, কিন্তু আসলে এটা হলো ইংলিশ ওয়ার্ড ক্যানেল, CANAL, ক্যানেল। ক্যানেল শব্দের অর্থ হচ্ছে খাল। সেই খালের দিকে আমরা যাচ্ছি, একটি খাল যে জায়গাটা একটু সুন্দর। সেখানে দেখতে পাচ্ছেন এই যে কত পেঁয়াজ এবং কত বড় পেঁয়াজ। দেখি দেখি মামা কোনটা? আসলেই তো এই পেঁয়াজের গোলাটা অনেক বড়। মামা এর চেয়েও কি বড় হয়? অত বড়? তুমি দেখছো? খুব সুন্দর তো। তাহলে মামা এগুলো এরকম হয়েছে কেন, মানে কি জন্য এরকম হয়েছে? শিলাবৃষ্টি হয়েছে আর বাতাস বইছে, তো সেই জন্য ওগুলো শুয়ে পড়ে গেছে। আসলে শিলাবৃষ্টির কারণে, ভারী বৃষ্টিপাতের কারণে এই ক্ষতিটা হয়েছে। এবং এটার যে স্বাভাবিক একটা বিকাশ ছিল বা পর্যায় ছিল, সেখান থেকে এরা অনেকটা এখন বিঘ্নিত হয়েছে। এই জন্য এই যে দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ গাছ মানে পড়ে পড়ে গেছে। হ্যাঁ, এগুলো বড়। এবং এই যে এটাকে কি বললে লামিশা, এটার নাম কি? এগুলোর নাম কি? হচ্ছে কদম। কদম, আচ্ছা। মানে কদম, ওই যে আমরা তো কদম ফুল ফোটে, যে কদম ফুলের মতো দেখতে বোধ হয়, এই জন্য নাম হয়েছে কদম। কিন্তু এগুলো আসলে পুষ্প মঞ্জুরি বোধ হয়, মানে ফুলের গুচ্ছ যেখানে বীজ উৎপন্ন হবে, পেঁয়াজের বীজ।
ওই যে দূরে ওখানে যে একটা বাড়ি দেখা যাচ্ছে, একটা বাড়ি এবং একটু উঁচু জায়গা, জমি থেকে উঁচু, ওই সামনে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ ওখানে আমরা যাব। লামিসা মামার সাথে হেঁটে হেঁটে প্রকৃতি আসলে আমাকে দেখাচ্ছে যে মামা দেখো তুমি প্রকৃতি পছন্দ করো এবং এইসব জায়গা অনেক সুন্দর। তা আমি লামিসার নেতৃত্বে চলছি ক্যানেলের দিকে। তো জায়গাটা অনেক সুন্দর। থ্যাংক ইউ মামা, আমার এখানে এসে অনেক ভালো লাগলো, কারণ লামিসার তাগিদেই আমি এখানে এসেছি। লামিসা বলছে যে মামা এখানে একটু সুন্দর জায়গা আছে, তো চলো সেখানে আমরা ঘুরে দেখি। তো এখানে এসেছি এবং লামিসার সাথে হেঁটে হেঁটে আমি যাচ্ছি সেই ক্যানেলের দিকে, এবং চারপাশে পেঁয়াজের জমি, পেঁয়াজের ক্ষেত দেখতে পাচ্ছেন। পেঁয়াজগুলো বৃষ্টির কারণে হেলে হেলে গেছে, তবে এখানকার মাটিগুলো বোধহয় পেঁয়াজের জন্য খুব উপযুক্ত। এবং দেখুন সূর্য, আকাশে সূর্যর তো এখন অস্ত যাওয়ার সময় হচ্ছে, অর্থাৎ আর বেশিক্ষণ নেই, অনেকটাই হেলে গিয়েছে, বর্ণ অনেকটা স্নিগ্ধ এবং ঠান্ডা হয়েছে। এবং ওই দূরে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, আর আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটা হলো এই রাস্তাটা হচ্ছে মানে মানুষের তৈরি করা, আলের উপর দিয়ে হাঁটা, এগুলোকে বলে আল। আল মানে একটা জমিকে আরেকটা জমি থেকে পৃথক করে, যেটা বা বলতে পারেন সংযুক্ত করে। মাঝখান থেকে হাঁটার, দুই জমির মাঝখান দিয়ে হাঁটার যে জায়গা, সেটাকে বলা হয় আল। তো আমরা আল দিয়ে হাঁটছি। এই যে দেখছেন এখানে পেঁয়াজটা উঠে গেছে, এই যে কত বড় গোলা সাইজের একটা বেশ পুষ্ট একটা পেঁয়াজ, এবং এখানে একটা সুন্দর ফুল, এই ফুলটার নাম বোধহয় হাতিসুর ফুল। হাতিসুর মানে হাতির সুরের মতো বাঁকানো, এই জন্য এটাকে নাম বোধহয় বলা হয় হাতিসুর। তো এটা আমরা বন্য একটি ফুল, এটার বোধহয় ভেষজ বা উদ্ভিজ্জ গুণাবলী রয়েছে। দেখি। ওকে, লামিসার হাতে আমরা হাতিসুর ফুলটাকে কাছ থেকে দেখছি, অনেক সুন্দর একটি ফুল। এবং থ্যাংক ইউ মামা তোমার দেখানোর জন্য, তুমি আমাদের দেখালে এটা। চলো মামা আমরা সামনের দিকে যাই, দেখি, আমরা একটু ঘুরে দেখি। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর 2-3টা জমি পেরোলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব। হ্যাঁ, এটা কিসের শাক মামা, তুমি কিসের শাক দেখাচ্ছ? বোথে শাক, এটা বলা হলো বোথে শাক, বা অনেকে বলে বথুয়ার শাক। বাইতা, আচ্ছা। তো এই শাকগুলো কি আসলে খেতে কেমন মামা? খুবই মজা, আসলে আমি খাই না। এটা লামিসা অত্যন্ত সঠিকই বলেছে, যথার্থ বলেছে, কারণ এই বোথে শাক বা বথুয়া শাক, এই শাকটা আসলে অনেক বেশি সুস্বাদু, মানে এই শাকটা অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে যেগুলো ছোট বথুয়া, মানে ছোট ছোট পাতা বিশিষ্ট এবং খুব বেশি উচ্চ হয় না, উঁচু হয় না, একদম একটু ছোট নিচু, সেই গাছের যে শাকটা হয়, এই শাকটা অত্যন্ত সুস্বাদু শাক। এটা এটা কি মামা এটা? ও ধনিয়া, হ্যাঁ, এই যে মশলা জাতীয় ধনিয়ার বীজ হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে, এই জন্য। ওকে ওকে ওকে, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে এই যে মুক্ত জায়গায় একটা বাতাস পাওয়া যায়, মানে এই যে একটা অক্সিজেন সমৃদ্ধ, আনপলিউটেড, আনকন্টামিনেটেড একটা এয়ার, দমকা একটা জেন্টাল ব্রিজ, মৃদু মৃদু বাতাস, যেটা মানে আমরা উপলব্ধি করি, সেটা অনেক আসলে স্বাস্থ্যর জন্য উপকারী। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যেগুলো বোধহয় ধনিয়া, তাই না মামা? ধনিয়া গাছের যে ধনিয়া গাছের যে এটা হচ্ছে বীজ এখানে আছে, এই যে সেটা। এবং এখানে অনেক গাছ, এবং সব পেঁয়াজ তো পড়ে পড়ে আছে গাছগুলো, এই যে অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। তো এই যে বাংলার যে মাটি, অর্থাৎ উর্বর, ফার্টাইল এবং ঋতু বৈচিত্র্য বিশিষ্ট, হ্যাঁ মামা এই পেঁয়াজটা অনেক বড়, ঋতু বৈচিত্র্য সম্পন্ন এই বাংলাদেশে অপরূপ সৌন্দর্যের আধার বোধ হয়, এই জন্যই বলা হয়। কারণ এখানে আপনি পাবেন গাছ, এখানে পাবেন উদ্ভিদ,
এবং এখানকার মাটি হচ্ছে বলা হয় সোনার চেয়ে খাঁটি। কেন বলা হয়? কারণ এই মাটিতে আপনি যেটা লাগাবেন সেটা হবে, কারণ মাটির সেই পুষ্টি গুণ রয়েছে। দ্যাট ইজ হোয়াই এই মাটিকে বলা হয় সোনার বাংলা। তার মানে সোনার চেয়ে মূল্যবান, সোনার চেয়ে খাঁটি হচ্ছে এই দেশের উর্বর মাটি বা ফার্টাইল ল্যান্ড। পরে দেখছি লাল কালার আচ্ছা, ওই ওখান থেকে। আমরা কাছাকাছি চলে এসেছি এবং দূরে দেখুন একটা দৃশ্য চোখে পড়ছে এখান থেকেই। সেটা হলো ওই যে দূরে, ওখানে দেখতে পাচ্ছেন এই যে চিন্তা করি। তিনটা মহিষ, এই যে কালো রঙের শান্ত স্বভাব বিশিষ্ট মহিষ, দূরে মনের সুখে ওখানে ঘাস খাচ্ছে, ওখানে মাঠে চড়ছে। তো এটা একটা সুন্দর দৃশ্য। ওই পাশে দূরে আরও চোখ যাচ্ছে ওখানে। তো আমাদের গন্তব্যটা হচ্ছে মূলত এই যে সামনে, এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আশেপাশে কোনো বাড়ি নেই, একটাই বাড়ি। আমরা সেই বাড়ির সামনে, ওখানে একটা খাল রয়েছে, ক্যানেল রয়েছে। সো আমরা সেই ক্যানেলটাতেই যাব এবং আমরা চলে এসেছি প্রায়। এই তো চলে এসেছি না মামা? ঠিক আছে, তাহলে কোন পাশ দিয়ে যেতে হবে, বাম দিয়ে না ডান দিয়ে? ওকে, তাহলে চলো, তুমি নিয়ে চলো আমাকে। সো আমরা ক্যানেলের একদম কাছাকাছি চলে এসেছি। শুধু বোধহয় আর 2-3টা জমি আছে সামনে, এটা পেরোলেই আমরা ক্যানেলে যেতে পারবো। সো চলুন আমাদের সাথে, ক্যানেল দেখাবো এবং ক্যানেলের অভিজ্ঞতা নেই যে জায়গাটি কেমন, কতটা সুন্দর বা কতটা কেমন সেটি নিজের চোখে দেখি। এই ভিডিওটা তো থাকছে, আমরা নেক্সট আরেকটা ভিডিওতে যাচ্ছি এটার পরে, সেখানে আপনাদের ক্যানেলটা আমরা দেখাবো। সেখানে আপনারা দেখতে পাবেন জলাশয় এবং তার সারাউন্ডিংয়ে কী কী পরিবেশ আসলে বিরাজ করে, কেমন লাগছে সেটা। সো লেটস গো।